এখনো স্বাস্থ্য ভবনের সামনে অভিযান, এখন অবস্থান, এখনো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। তো এই কর্মবিরতি উঠবে কিভাবে? বৈঠকের জন্য আরো একবার আজ আবেদন করেছিলেন জুনিয়র ডাক্তাররা এবং নবান্নে আজ সন্ধ্যে 6:30 বৈঠক হবে। এই বৈঠকে কারা থাকবেন এবং এই বৈঠকে কি নিয়ে কথা হবে, এই বৈঠকের পরে কি কর্মবিরতি ওঠার মতো পরিস্থিতি রয়েছে? আমার সঙ্গে রয়েছেন সোমরাজ, প্রতিনিধি সোমরাজ। দেখো, জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল করে আলোচনার জন্য বলা হয় এবং সেই ইমেলের পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পল জানিয়েছেন আজ সন্ধ্যে 6:30 সময় তারা আসতে পারেন। রাজ্য সরকার যে টাস্ক ফোর্স তৈরি করেছে সেই টাস্ক ফোর্সের সদস্যরা তাদের সঙ্গে বৈঠক করবেন। নবান্ন সভাঘরে 30 জনের প্রতিনিধি নিয়ে তারা আসতে পারেন। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল যে তাদের তরফে দেওয়া দাবির মধ্যে 4 ও 5 নম্বর দাবি, অর্থাৎ হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে টাস্ক ফোর্স গঠন এবং সেক্ষেত্রে হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা পরিকাঠামো নিয়ে কি ভাবছে রাজ্য, তা নিয়ে তাদের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তারা বৈঠকে আলোচনা দিয়েছিল এবং সেখানে রাজ্য সরকারের তরফে আলোচনা করা হবে বলে জানিয়েছে। সন্ধ্যে 6:30 সময় সময়সীমা দেওয়া হয়েছে তাদের বৈঠকের। কিন্তু এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব এটাও স্পষ্ট করেছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সাধারণ মানুষের স্বার্থে যাতে জুনিয়র চিকিৎসকরা অবিলম্বে কাজে যোগ দেন সেই বার্তাও জুনিয়র চিকিৎসকদের কাছে রাখা হয়েছে। এখন দেখার জুনিয়র চিকিৎসকদের তরফে কি বার্তা আসে রাজ্যের কাছে বা তারা কখন বৈঠকে আসেন। কিন্তু রাজ্যের মুখ্য সচিবের তরফে ইমেল করার পর তার উত্তর এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে কিছু আসেনি। কিন্তু রাজ্যের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। সন্ধ্যে 6:30 বৈঠকের জন্য নবান্ন সভাঘরে তার জন্য যাবতীয় প্রস্তুতি করে রাখা হয়েছে। ধন্যবাদ।